পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, ইতিমধ্যেই যৌথ পুলিশের অপারেশনে গ্রেফতার জাভেদ মুন্সি, এর কাছ থেকে কি কি উদ্ধার হয়েছে? দেখো, তুমি জানো যে গত পরশু দিনকেই কিন্তু এই জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেপ্তার করা হয় এবং তাকে প্রথমে বেঙ্গল এসটিএফ আটক করে এবং তারপর জম্মু কাশ্মীর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবং তার কাছ থেকে যেমন পাওয়া গেছে 50,000 টাকা নগদ পাওয়া গেছে একদিকে, পাশাপাশি কিন্তু তার কাছ থেকে পাওয়া গেছে আধার কার্ড পাওয়া গেছে, অন্যদিকে যে আধার কার্ডের ঠিকানা হচ্ছে শ্রীনগরের আধার কার্ড রয়েছে, এবং অন্যদিকে কিন্তু পাশাপাশি তার কাছ থেকে পাওয়া গেছে কিছু হ্যান্ড রিটেন নোটস পাওয়া গেছে। এবং যে হ্যান্ড রিটেন নোটস, যেটা হচ্ছে হাতে লেখা কিছু নোটস, যাতে সেটাকে ডিকোড করতে পারেননি গোয়েন্দারা, সেখানে কি লেখা রয়েছে সেই ভাষা কিন্তু এখনও বুঝতে পারেননি, এবং সেই যে তার কি অর্থ রয়েছে সেটা বুঝতে পারেননি, সেটাই কিন্তু এখন বোঝার চেষ্টা করছেন গোয়েন্দারা। কারণ গোয়েন্দারা যেটা মনে করছে যে বাংলা থেকে তার সোজা বাংলাদেশ এবং তার পরবর্তীকালে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল, এবং সেক্ষেত্রে একেবারে আল কায়দার তাদের কিন্তু নির্দেশ ছিল, শীর্ষ আল কায়দার যারা শীর্ষরা রয়েছেন তাদের নির্দেশ ছিল, শীর্ষ নেতাদের নির্দেশ ছিল, সেই নির্দেশ অনুযায়ী কাজ করার কথা ছিল। সুতরাং সেই নির্দেশ কি এই ডিকোড করলে কি তাদের পরিকল্পনা ছিল সেটা কি জানা যাবে, সেটাই ডিকোড করার চেষ্টা করছেন বর্তমানে যারা গোয়েন্দারা। তবে এক্ষেত্রে আরেকটা অত্যন্ত যেটা চিন্তার বিষয় এবং যেটা ভাবাচ্ছে এ রাজ্যের গোয়েন্দাদের, সেটা হচ্ছে কাশ্মীরি জঙ্গি ধরা পড়লো, কাশ্মীরে তার বিরুদ্ধে ইউএপিএতে মামলা ছিল, কিন্তু এবঙ্গকে বেছে নিল কেন? যেমনটা জানা গেছে শুধুমাত্র 2022 সাল নয়, বেশ কয়েকবার তার যখন এই বাংলা থেকে বাংলাদেশ, পাকিস্তান বা নেপাল সেই জায়গায় যাতায়াত ছিল, এবং এই যে ক্যানিং হয়ে যাতায়াত, এটা তার একেবারে নোন রুট ছিল, অর্থাৎ এই যে রুট থেকে যে যাতায়াত করে সেটা তার নোন রুট ছিল, অর্থাৎ অবাধে সে যাতায়াত করতো, তার কাছ থেকে কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। এবং এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে ইনি হচ্ছেন তেহরিকুল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, এবং বর্তমানে একেবারে বিচ্ছিন্নবাদী সংগঠন সেটা তৈরি করার চেষ্টা করছিলেন। এবং তিনি কিন্তু একেবারে যখনই তাকে আল কায়দার তরফ থেকে যা যা নির্দেশ আসতো সেই নির্দেশ অনুযায়ী কিন্তু এই ধৃত জঙ্গি, 58 বছর বয়সী জঙ্গি বলে সন্দেহ করছেন গোয়েন্দারা, যেটা জাভেদ আহমেদ মুন্সি, তার পরবর্তী প্ল্যান কী ছিল সেটাই এখন জানা হবে পরবর্তীকালে। আজকে জম্মু কাশ্মীর পুলিশ তারা কতখানি ট্রানজিট পেয়েছে, আজকে জম্মু কাশ্মীরের উদ্দেশ্য ওনাকে নিয়ে যাচ্ছে, এবং পাশাপাশি কিন্তু এ রাজ্যের অর্থাৎ বাংলার গোয়েন্দারা তারা যেটা জানাচ্ছে যা বাংলায় আসার কারণ কি ছিল, যেহেতু তাকে আরো জিজ্ঞাসাবাদ করতে পারেনি রাজ্যের গোয়েন্দারা, তারা কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে প্রতিনিয়ত তারা যোগাযোগ রাখছেন, এবং বাংলায় আসে বাংলাকে কেন বেছে নেওয়া, এর পিছনে আরো কোনো কারণ রয়েছে কিনা সেটা তারা জানবেন জম্মু কাশ্মীর পুলিশের কাছে, তেমনটাই আমরা গোয়েন্দা সূত্রে জানতে পারছি। ধন্যবাদ। ভিন রাজ্য থেকে পুলিশ এসে রাজ্য থেকে গ্রেফতার করেছে জঙ্গিদের, কখনো অসম পুলিশের এসটিএফ, কখনো জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে জঙ্গি ও সন্দেহভাজন জঙ্গিরা। আর এতেই প্রশ্ন উঠছে, ভিন রাজ্যের পুলিশ জানতে পারলেও এ রাজ্যের পুলিশ কেন ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের নাগালি পাচ্ছে না? মাত্র কয়েকদিনের ব্যবধান, প্রথমে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের গ্রেফতার করে নিয়ে গেছে অসম পুলিশ, আর এবার ক্যানিং থেকে কাশ্মীরি সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেফতার করলো সে রাজ্যের পুলিশ। দুটি ক্ষেত্রে ভিন রাজ্য থেকে আসা পুলিশের সঙ্গে বাংলার এসটিএফ এর অফিসাররা থাকলেও প্রশ্ন উঠছে, বাংলায় ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে রাজ্য পুলিশের নেটওয়ার্ক কি করছে? ধরতে আসছে জম্মু কাশ্মীর, ধরতে আসছে আসাম, তাহলে এখানকার পুলিশ কি করছে? তাহলে কি আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার শতচ্ছিদ্র তৈরি করে ফেলেছি আমরা, যে ছিদ্র দিয়ে যে কেউ এখানে আসতে পারে, যে কেউ এখান থেকে যেতে পারে? এটা কি প্রশ্ন উঠবে না? কেন বাইরের রাজ্য থেকে আমাদের এখানে জঙ্গি ধরতে হচ্ছে? কেন আমরা জঙ্গি ধরে জেলে ভরতে পারছি না? কেন? একদিকে বাংলাদেশে মৌলবাদী কট্টরপন্থীদের দাপট যত বাড়ছে, পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়েও উদ্বেগও ততই বাড়ছে। বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালানো, একাধিক সন্দেহভাজন জঙ্গিকে মুক্তি দেওয়া, ভারতে ঢুকে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে ফেলা, এদেশে একের পর এক বাংলাদেশের জঙ্গির ধরা পড়া, এই নিয়ে যখন চারদিক তোলপাড় হয়ে যাচ্ছে তখন অনেকেই বলছেন এ আর নতুন কি? 2014 সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের পরেই তো এ রাজ্যে জেএমবি জঙ্গিদের রমরমার কথা সামনে আসে। এনআইএ তদন্তে উঠে আসে কি করে মুর্শিদাবাদের লালগোলার বকিমনগর থেকে দমকলের ঘোড়ামারা
বর্ধমানের মঙ্গলকোটের শিবুলিয়ায় একের পর এক মাদ্রাসায় প্রশিক্ষণ কেন্দ্র খুলে ফেলেছিল জঙ্গিরা। আর এবার কলকাতা থেকে ঘন্টা দুয়েকের দূরত্বে ক্যানিংয়ে বসে থাকা কাশ্মীরি জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সপ্তাহেই ৮ আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, যাদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলী এবং মুর্শিদাবাদেরই বগুড়ার বাসিন্দা মিনারুল শেখ। মুর্শিদাবাদে রীতিমতো মাদ্রাসা চালানোর নাম করে বাড়ি ভাড়াও নিয়েছিল মোহাম্মদ আব্বাস, কিন্তু তাতেও কিছু টেরই পায়নি পুলিশ। শেষমেশ অসম পুলিশের এসটিএফ এই জঙ্গিদের নাগাল পায়। আর এর এক সপ্তাহ যেতে না যেতেই এবার কাশ্মীর থেকে এসে সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে দিল পুলিশ। কি দুর্ভাগ্য আমাদের রাজ্যের, যে পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষ সম্ভ্রমের চোখে দেখত, দুর্ভাগ্য হচ্ছে সেই পশ্চিমবাংলা কি জঙ্গি হাব হয়ে যাচ্ছে। জঙ্গিরা কি পশ্চিমবাংলাকে তাদের সেফ হেভেন বলে মনে করছে? তা আমাদের এসটিএফ করে নাকি, আর আমাদের গোয়েন্দারা করে নাকি? ওরা সব টের পাচ্ছে, আমরা টের পাচ্ছি না কেন? নাকি আমরা প্রশ্রয় দিচ্ছি? ডাকের টাকায় ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের কেন হদিশ পাচ্ছে না রাজ্য পুলিশ? রাজ্যের আনাচে কানাচে জঙ্গিদের ঘাঁটি গেড়ে থাকার কথা কি জানতেই পারছে না এখানকার পুলিশ? কোথায় রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স? কেন জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হলো বাংলা? চক্রের কাজ করার প্যাটার্ন দেখে মনে হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল চক্র বা আন্তর্জাতিক চক্র। কেন্দ্রবিন্দু হিসেবে পশ্চিমবঙ্গকে, লঞ্চিং প্যাড হিসেবে পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে, এবং সেটা এখন ব্যবহার করছে নয়, বিগত ৩০-৪০ বছর ধরে ব্যবহার হচ্ছে বলে আমার মনে হয়। পশ্চিমবঙ্গ সরকারকে, পুলিশকে আরও বেশি আধুনিক করা উচিত। পুলিশের যে গোয়েন্দা তন্ত্র আছে সেই গোয়েন্দা তন্ত্রকে বিরোধীদের পেছনে না লাগিয়ে উগ্রপন্থী কার্যকলাপের পেছনে বেশি করে লাগানো উচিত বলে আমার মনে হয়। বৃহত্তম জঙ্গি অ্যাক্টিভিটিস সিপিএম এর জমানায় হয়েছে। সীমানা সেটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে ওই বিএসএফ এর, সেন্ট্রাল গভর্নমেন্টের। তারা লোক ঢুকতে দিচ্ছে, এখানে পুলিশ ধরছে। সীমানাটা কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব নয়, সীমানাটা হচ্ছে বিএসএফ এর দায়িত্ব। ওরা ছেড়ে দিচ্ছে, ঢুকছে, পুলিশ অ্যারেস্ট করছে, তো ভালো কাজ করছে পুলিশ। রাজনৈতিক দায় ঠেলাঠেলি চলছে, তবে প্রশ্ন হচ্ছে বাংলায় লুকিয়ে থাকা এইসব জঙ্গিরা কোনো নাশকতা চালালে তার দায় কে নেবে? শিবাশিস মৌলিক, রাজীব চৌধুরী ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।